কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের একদিন। আসলে এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর মতো কোনো মন মানসিকতা আমার ছিল না, কিন্তু আমার বিবেকে লাড়া দেওয়ার কারণে কিন্তু আপনাদেরকে আমার এই ফানি ভিডিওর চ্যানেলে এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি। শুধুমাত্র আমার বিবেক এই জিনিসটা বলছে না, এই ভিডিওটি তুমি মানুষকে দেখাও, মানুষ যাতে সচেতন হয়। আসলে দেখেন, আমরা আমাদের জীবিকা চালানোর জন্য কে বা কার কতটুকু খেয়াল রাখি, কে কোথায় কি করছে না করছে কারো কিন্তু দেখার বিষয় না, কারো কিন্তু জানার বিষয় না। এখানে দেখেন, এই যে ভাইটি, তাকে ভাই বলাটাও আমার কাছে কেমন জানি লাগছে। এই কুলাঙ্গারের বাচ্চা, এটা তার মা না অন্যকে তাও জানি না, কিংবা শত্রু যদি হয়ে থাকে, তার হাত পা বেঁধে সে মহিলা কিন্তু কথা বলতে পারে না। যাই হোক, আমি আরেকটু খোলাসা করে বলছি আপনাদেরকে। এখানে একজন বৃদ্ধ মহিলা রয়েছে, যার হাত পা বেঁধে ভিক্ষা করানো হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, এই মহিলা কিন্তু কথা বলতে পারে না। তো কথা বলতে পারে না, এমনি হয়তো বা হাত পা নাড়াতে পারে। এই মহিলার হাত পা বেঁধে তাকে দিয়ে ভিক্ষা করানো হচ্ছে। আচ্ছা ভাই, আর একটা কথা, যদি এই মহিলারই সন্তান হয়ে থাকে এই লোকটি, তাহলে কথা হচ্ছে, তুমি যদি ভাই না পালো, না খাওয়াও, তাহলে তাকে তুমি তার মতো করে ছেড়ে দিতা। তুমি মানে বাবা মা, যে বাবা মা তোমাকে কষ্ট করে বড় করলো, মানুষ করলো, সেই বাবা মাকে তুমি দুবেলা দুমুঠো খাবার যদি নাও দিতে পারো, তাকে তুমি তার রাস্তায় ছেড়ে দিতে, আল্লাহর রাস্তায় তুমি ছেড়ে দিতে, আল্লাহ পাক তাকে চালাতো। ভাই, এটা তুমি কি করছো? তার হাত পা বেঁধে তুমি ভিক্ষায় নামিয়ে দিয়েছো। ভাই চিন্তা করেন, হাত পা গুলো যে বাঁধ দিচ্ছে ভাই, সেগুলোর দাগ পড়ে গেছে, কোনো কোনো হাত পায়ের নখ আপনার চিকন হয়ে গেছে। তো আপনারা তো বুঝতেই পারছেন যে এই বান্ধনটা আসলে কতটা যন্ত্রণাদায়ক হলে একটা মানুষের হাড় সহ চিকন হয়ে যায়। এই ভিডিওটা যখন আমার সামনে আসলো, আমি কিন্তু এই ভিডিওটা ইগনোর করে চলে যাচ্ছিলাম। তো কেন জানি মনের থেকে একটা টান লাগলো, দেখি একটু ভিডিওটা। ভাই বিশ্বাস করেন, এই ভিডিওটা যখন চলা শুরু হলো, একটা সেকেন্ডের জন্য আমার এই চোখের পলক পড়েনি। আমি একদম নিস্তব্ধ হয়ে গেছি এই ভিডিওটি দেখে। তাই আপনাদের সকলের কাছে ভাই রিকোয়েস্ট, এইরকম লোক যদি আরো এই বাংলাদেশে থাকে, তাদেরকে যেভাবেই হোক। আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বললাম, ভাই আমরা আমাদের জীবন যাপন নিয়ে এতটাই ব্যস্ত, কে কোথায় কি করছে না করছে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় না। তো সেখান থেকে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই ভিডিওটি যতটুকু পারেন ভাই, লাইক করার দরকার নেই, শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন, যাতে মানুষ এই ভিডিওটি দেখে সতর্ক হতে পারে। দেখেন, আমাদের পাশেই কিন্তু অনেকেই এরকম ভাবে ভিক্ষা করে। তারা যে এই ভিক্ষাটা করছে, আসলে কি তারা মন থেকে করছে, কিংবা তাকে বাধ্যতামূলক ভাবে করাচ্ছে, এই জিনিসগুলা কিন্তু আমাদের একটু হলেও নলেজে রাখা দরকার। আসলে কি বাধ্যতামূলক ভাবে করছে? যদি তার স্বইচ্ছায় করে, সেটা তো কারো কোনো কিছু করার নয়। যদি তাকে প্রেশার দিয়ে, চাপ দিয়ে ভিক্ষা করানো হয়, তাহলে কিন্তু এটা অন্যায়। আর এই অন্যায়ের জন্য কিন্তু আমার আপনার সবারই রুখে দাঁড়ানো দরকার। তো ভিডিওটি আর বেশি বাড়াবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।